আসসালামু আলাইকুম। সৌদি আরবের মক্কা অবস্থিত ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল আল হারাম। এই মসজিদের কেন্দ্র রয়েছে পবিত্র কাবা শরীফ। মুসলিমরা কাবার উপাসনা করে না, তারা উপাসনা করে এক ঈশ্বর আল্লাহর, আর কাবা সেই বিশ্বাসীরা প্রতিনিধিত্ব করে। বিশ্বব্যাপী মুসলিমরা প্রতিদিন 5 বার এই ঘরের দিকে ফিরে প্রার্থনা করে। আজকের ভিডিওতে আমরা দেখতে চলছি পবিত্র কাবাঘর সম্পর্কে। দেখতে থাকুন শেষ পর্যন্ত। পৃথিবীর প্রথম ইবাদতের স্থান পবিত্র কাবা শরীফ। কোরআনুল কারিমের বর্ণনা অনুযায়ী মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম একসাথে কাবাঘর নির্মাণ করেন। ইসলাম ধর্ম শুরু হওয়ার বহু আগে থেকে কাবাকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট এলাকা ছিল, অত্যন্ত পবিত্র নিরাপদ স্থান। এখানে শিকার করা, গাছ কাটা ও মারামারি করা ও মানুষ হত্যার মতো কাজ ছিল সম্পূর্ণ নিষেধ। তাই মসজিদকে বলা হয় মসজিদ আল হারাম। আরবি ভাষায় হারাম শব্দটির একাধিক অর্থ রয়েছে। হারামের একটি অর্থ নিষিদ্ধ আর একটি অর্থ পবিত্র। তবে মসজিদ আল হারাম শব্দে নিষিদ্ধ বা পবিত্র ছাড়াও আরও কোনো অর্থ থাকতে পারে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম কাবাঘর নির্মাণ সম্পূর্ণ করার পর একটি পাথর বসানোর জায়গা ফাঁকা ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রকে পাঠান এখানে বসানোর মতো একটি পাথর খুঁজে আনতে। তখন আল্লাহর আদেশে ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি পাথর নিয়ে আসেন। বলা হয় থাকে পাথরটি যখন পৃথিবীতে এসেছিল এখন এর রং ছিল সম্পূর্ণ সাদা, কিন্তু দিনে দিনে মানুষের পাপ শুষে নেওয়ার পর পাথরটি কালো দাগ ধারণ করেছে। কাবা শরীফের দক্ষিণ পূর্বে কোণে অবস্থিত এই পাথরের নাম হাজরে আসওয়াদ। কাবাঘর বহুবার পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে, তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রাপ্তির কয়েক বছর আগে কাবার সবচেয়ে বড় পরিবর্তন সাধিত হয়েছে। প্রায় 100 বছর পর পর কাবাঘরে বেশ কিছু সংস্কারের কাজ করা হয়। সর্বশেষ 1996 সালে কাবাঘরের ভিত্তি আগের চেয়ে মজবুত করা হয়, সে সাথে নতুন ছাদ স্থাপন করা হয় এবং বেশ কিছু পাথর পরিবর্তন করা হয়। ধারণা করা হচ্ছে আগামী কয়েকশো বছরে কাবাঘরে নতুন করে কোনো সংস্কারের দরকার হবে না। বর্তমানে কাবা শরীফের উচ্চতা প্রায় 50 ফুট এবং দৈর্ঘ্য প্রায় 40 ফুট এবং প্রস্থ 35 ফুট। অতীতে কাবাঘর একটি জানালা ও 2টি দরজা ছিল। একটি দরজা এর ভিতরে প্রবেশ করার জন্য আর একটি ভিতর থেকে বাইরে বের হওয়ার জন্য ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে শুধু একটি দরজা রয়েছে এবং কোনো জানালা নেই। কাবাঘরের 4টি কোণ কম্পাসের 4টি কাঁটা বরাবর রয়েছে। কাবা শুধু মুসলিমদের আগ্রহের কেন্দ্রবিন্দু নয়, ভৌগোলিকভাবেও কাবাঘর পৃথিবীর কেন্দ্রে অবস্থিত। পৃথিবীর 180 কোটি মুসলিম প্রতিদিন ফাজর পবিত্র কাবাঘরের দিকে মুখ করে নামাজ আদায় করে। হজ ও উমরার সময় মুসলিমরা কাবার চারপাশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 7 বার প্রদক্ষিণ করে, যা তাওয়াফ নামে পরিচিত। যে জায়গা জুড়ে তাওয়াফ করা হয় তাকে বলা হয় মাতাব। অবিশ্বাস্য হলেও সত্য যে কাবাকে প্রদক্ষিণ করা কখনো থেমে থাকে না। এই মুহূর্তে কেউ না কেউ তাওয়াফ করছে। কাবা শরীফের গুরুত্বপূর্ণ অলঙ্কার এর উপরের কালো পর্দা, যার নাম কেসওয়াজ। কাবা শরীফের গিলাফ নামে আমরা সবাই চিনে থাকি। এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।